বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনব হযরত মুসা আলাইহিস সাল্লামের জীবনের এক বিস্ময়কর ঘটনা। এটি এমন এক ঘটনা যা আল্লাহর কুদরতের নিদর্শন এবং ঈমানের জন্য এক মহাশিক্ষা। হযরত মুসা আলাইহিস সাল্লাম ছিলেন আল্লাহর একজন মহাসম্মানিত রাসূল। তিনি আল্লাহর নির্দেশে ফেরাউনকে তাওহীদের দাওয়াত দেন। কিন্তু ফেরাউন ছিল অহংকারী, অত্যাচারী এবং নিজেকে রব দাবি করত। সে মুসা আলাইহিস সাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করল এবং বনী ইসরাইলদের উপর চরম জুলুম চালাল। শেষমেশ আল্লাহর হুকুম এলো, মুসা আলাইহিস সাল্লামকে বলা হলো তিনি যেন বনী ইসরাইলদের নিয়ে মিশর থেকে বেরিয়ে যান। মুসা আলাইহিস সাল্লাম বনী ইসরাইলদের নিয়ে যাত্রা শুরু করলেন। হাজার হাজার লোক তার সাথে চলল। খবর পেয়ে ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করল। অবশেষে সামনে এসে পড়ল সমুদ্র, আর পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী। বনী ইসরায়েলরা তখন আতঙ্কে কাঁপতে লাগল। তারা বলল, হায়, আমরা তো ধরা পড়ে গেলাম। সামনে সমুদ্র, পিছনে ফেরাউন, এখন কোথায় যাব? কিন্তু মুসা আলাইহিস সাল্লাম দৃঢ়ভাবে বললেন, কখনো না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। এই ঈমানি ভরসা ছিল মুসা আলাইহিস সাল্লামের অন্তরের শক্তি। আল্লাহ তখন মুসা আলাইহিস সাল্লামকে নির্দেশ দিলেন, হে মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। মুসা আলাইহিস সাল্লাম লাঠি আঘাত করলেন। অমনি এক মহাবিস্ময়কর ঘটনা ঘটল। সমুদ্র দুভাগ হয়ে গেল। পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ দুপাশে দাঁড়িয়ে রইল। মাঝখানে শুকনো রাস্তা বের হয়ে গেল। বনী ইসরাইলরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারপর সেই শুকনো পথ দিয়ে সমুদ্র পার হতে শুরু করল। ফেরাউন তার সৈন্য নিয়ে পিছু নিল। সেও সমুদ্রের ভেতর প্রবেশ করল। কিন্তু যখন মুসা আলাইহিস সাল্লামের পুরো দল নিরাপদে অপর পারে পৌঁছে গেল, তখন আল্লাহর হুকুম এলো, সমুদ্র আবার আগের মতো হয়ে যাক। অমনি উঁচু ঢেউ ভেঙে পড়ল ফেরাউন ও তার বিশাল সেনাবাহিনীর ওপর। তারা সবাই ডুবে গেল। ডুবে যাবার সময় ফেরাউন বলল, আমি বিশ্বাস করলাম মুসা ও হারুনের রব ছাড়া আর কোনো উপাস্য নেই। কিন্তু তখন আর কোনো বিশ্বাস গ্রহণযোগ্য হল না। আল্লাহ বললেন, আজ আমি তোমার লাশকে রক্ষা করব, যাতে তুমি ভবিষ্যতের লোকদের জন্য নিদর্শন হয়ে থাকো। আজও ফেরাউনের মমি সংরক্ষিত আছে মানবজাতির জন্য শিক্ষা। এই ঘটনা আমাদের কয়েকটি বড় শিক্ষা দেয়। এক, আল্লাহর উপর ভরসা রাখলে কখনো ধ্বংস হয় না। দুই, আল্লাহ তার বান্দাকে এমন জায়গা থেকে মুক্তি দেন যেখানে মুক্তির কোনো উপায় মানুষের চোখে দেখা যায় না। তিন, অহংকার ও জুলুমের পরিণতি ধ্বংস। ফেরাউন তার বড়াই ও মিথ্যা দাবির কারণে লজ্জাজনক মৃত্যুর শিকার হয়েছে। চার, ইতিহাসের এই ঘটনা আজও আমাদের বলে, আল্লাহ সর্বশক্তিমান, তিনি চাইলে সমুদ্রকেও রাস্তা বানিয়ে দেন। প্রিয় দর্শকবৃন্দ, হযরত মুসা আলাইহিস সাল্লামের এই বিস্ময়কর ঘটনার মাধ্যমে আমরা আল্লাহ কুদরতের নিদর্শন দেখতে পাই। যদি আমরা ঈমান ও আমলে দৃঢ় থাকি, তবে দুনিয়ার কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।